This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বাংলা ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি ইডি। বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, ইডি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে বাংলা এবং ঝাড়খণ্ড মিলিয়ে 17 জায়গায় তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে কলকাতা উপকণ্ঠে 8টি জায়গায় এবং এই রাজ্যের মোট 12টি জায়গায়। যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে গত জুন মাসে ঝাড়খণ্ডের বাড়িয়াতু থানায় একটি অভিযোগ দায়ের হয়। কয়েকজন বাংলাদেশি মহিলা তারা দালালদের খপ্পর থেকে পালিয়ে থানায় অভিযোগ জানান এবং সেখান থেকে জানা যায় যে ঝাড়খণ্ড একটি বড় চক্র সক্রিয়, যারা বাংলাদেশি মহিলাদের কাজের লোভ দিয়ে মূলত দেহ ব্যবসায় নামাচ্ছে এবং কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এই চক্রের মাধ্যমে। এর পরবর্তীতে এই তদন্তভার গ্রহণ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত সেপ্টেম্বর মাসে এবং সেই সূত্র ধরেই আজকের এই তল্লাশি। কারণ মনে করা হচ্ছে বাংলা এবং ঝাড়খণ্ডে এই চক্র সক্রিয় এবং তারা এই যে দালাল চক্র, এই দালাল চক্র যে কোটি কোটি টাকার যে লেনদেন, সেই মানি লন্ডারিং, সেই লন্ডারিং এর মানি ট্রেল হদিশ করবার জন্যই আজকের এই তল্লাশি। বেশ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ সিজার। কি করেন উনি? মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টরই করে তো। কোন মিউনিসিপ্যালিটি? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। কতদিন ধরে আছে এখানে? আমার এখানে 21 সালে ধারা 21 সালের ডিসেম্বরে। এই ডিসেম্বরেই শেষ, মানে এগ্রিমেন্ট অনুযায়ী পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করেছে। আমি এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে টাইমলি ভাড়া দেয়, 3 বছরের ছিল। এই তো ডিসেম্বরে শেষ। কে কে থাকতো এখানে ভাড়া? ফ্যামিলি থেকে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। নৈহাটিতে পিটিয়ে খুনের অভিযোগ। লাইট চোর সন্দেহে আবাসনের নিরাপত্তা রক্ষীকে বেদম মারধরের অভিযোগ। হাসপাতালে মৃত্যু ওই নিরাপত্তা রক্ষী। কিছুদিন ধরেই নৈহাটির একটি আবাসনে একাধিক লাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল হঠাৎ আবাসনের কিছু লোক ওই নিরাপত্তা রক্ষীর বাড়িতে গিয়ে তাকে আবাসনে নিয়ে এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ওই আবাসনের কিছু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মৃতের পরিবারের দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এদিকে বসিরহাট সীমান্ত এলাকায় গুলি করে খুন। ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃতের নাম আনন্দ সরকার। বাড়ির বাইরে ডেকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের মানুষজন। গুলিবিদ্ধকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানানো হয়। কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। পরের খবরে আসি। খড়গপুর শহরে দাপি বেড়াচ্ছে 10 থেকে 12টি হাতির দল। হাতি তাড়াতে সকাল থেকে তৎপর পুলিশ, হুল্লা পার্টি। খড়গপুর সাউথ সাইড এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাতির দল ঘিরে কার্যত আতঙ্কে গোটা খড়গপুর শহর। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা TV9 বাংলা এক্সক্লুসিভলি। ও ভাই, হাতি ভাগা রে! রাত পোহালেই 6 কেন্দ্রীয় উপনির্বাচন, তুঙ্গে ভোটের প্রস্তুতি। ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা। ইভিএম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীদের। উপনির্বাচনে নিরাপত্তার বজ্র আতঙ্ক। সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে পুলিশ। উপনির্বাচনের প্রচারে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতির ডালি সাজে ভোটারদের কাছে গিয়েছেন। নেতারা অনেক কথা বলেছেন, কিন্তু ভোট শেষ হলে সেই সব প্রতিশ্রুতি কি পালন হবে সেটা তো সময় বলবে। কিন্তু দেখুন, মালদার বাস্তুহারা 215টি পরিবার বলছেন কেউ কথা রাখে না। কারণ প্রতিশ্রুতির আশায় আশায় যে 4 বছর কেটে গিয়েছে। বছর মালদায় ভয় দেখায় নদী, ভাঙে পার, ভিটে ছাড়া হয় হাজার হাজার পরিবার। তারা যান, প্রতিশ্রুতিও দেন, কিন্তু তারপর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কালিয়াচক 3 নম্বর ব্লকের চীনা বাজার, দুর্গারামটোলা সহ একাধিক এলাকায় 4 বছর আগে ভেঙেছিল গঙ্গার পার, তলিয়ে গেছিল বাসিন্দাদের জমি জায়গা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল,
কিন্তু যারা ভিটেহারা তারা সেই আতান্তরেই। অভিযোগ ক্ষতিপূরণ তো দূরের কথা, সরকারি ত্রিপলটুকুও কপালে জোটেনি। আমরা 21 সালে বাড়ি পড়েছিল, তা আমরা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায় না, পালও তো দেয় না সরকার। মনে করছি কি আমরাও গঙ্গার সাথে সাথে চলে যাব। এক দুটি পরিবার নয়, বীরনগর এক পঞ্চায়েত এলাকার শতাধিক পরিবারের এটাই আক্ষেপ। আবাগনের কাজ হচ্ছে তো এইসব চুরি করা কাজ হচ্ছে। পরের জায়গাতে বসবাস করছি, আমরা পরের জায়গায় বাস করছি, এদের যখন ইচ্ছা হবে আমাদেরকে উঠিয়ে ভাগিয়ে দিতে পারে। আমরা যে কোথায় যাবো আমরা নিজেই চিন্তা ভাবনা করতে পারছি না। বাস্তু হারিয়ে নিজের গায়ে তারা যেন বাস্তু। কিন্তু কেন এই অবস্থা? গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির অভিযোগ, চোখ বন্ধ করে রেখেছে প্রশাসন। 340 পরিবার, 215 পরিবার এখনো কিছুই পায়নি, না পাট্টা পেল, না ক্ষতিপূরণ পেল, না তিরপাল পেল, কিছুই পায়নি। একেবারেই কিছু মেলেনি বলাটা অবশ্য ভুল। 2020 থেকে 2024, 21 বিধানসভা, 23 পঞ্চায়েত, 24 লোকসভা, তিনটি ভোট পেয়েছে বাংলা। আর উজাড় করার প্রতিশ্রুতি পেয়েছেন ভিটেমাটি হারারা। কিছু দেয় না, তো এই ভোটের সময় আসে, ভোট নিতে আসে, দিব দিব দিব, কিন্তু দেয় না। ভোটের সময় নেতা বেতারা আসছে, এ বলে যে অমুক করে দেবো ধুমুক করে দেবো, তারপরে ভোট পরে আবার কেউ আর আসে না। দুর্গতদের অভিযোগ, এখন আর নেতাদের দেখা নেই, কিন্তু রাজনীতির দরজা পুরো দমে রয়েছে। ভিডিও সাহেব যে সমস্ত ভাবে, তাহলে কি তারা টিএমসি দলদাস হয়ে গেছেন? তারা প্রশাসনের নিজের দায়িত্ব ভুলে গেছে। বিজেপির অভিযোগে পাল্টা শাসক দল বলছে, তিরপাল আমরা যথেষ্টভাবে দিয়েছি, বিডিও সাহেব আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, আর বিরোধীরা যেগুলো লড়াচ্ছে নিঃসন্দেহে এগুলো মিথ্যে লড়াচ্ছে। বাস্তুহারাদের অভিযোগ, রাজনৈতিক নেতারা তাদের পাশে নেই, স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের দখলে, আর ভাঙন এলাকার যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই দক্ষিণ মালদা কংগ্রেসের দখলে। সাংসদের দাবি, আমি বিডিও সাহেবকে বললাম আপনি গোটা গ্রামকে ওখানে আপনি সার্ভে করে, কারণ মানুষ এভাবে থাকতে পারে না, এমন চাপ দিব যাতে কাজ হয়ে যায়, এটা আমার প্রতিশ্রুতি। ত্রাণ, ত্রিপল ও পুনর্বাসন নিয়ে বিডিওর আশ্বাস। তাদের কাছে প্রায় 70টার মতন আমরা ত্রিপল ইত্যাদি পাঠিয়ে দিয়েছি। 47 জন অলরেডি পাট্টা পেয়ে গেছে। আমাদের এখানে যে সমস্ত সরকারি খাস জমি আছে সেইগুলোকে দেখছি যাতে এই সমস্ত মানুষগুলোর পুনর্বাসন আমরা আমাদের তরফ থেকে করতে পারি। নেতারা অভিযোগের কাদা ছড়াছড়ি করছেন, প্রশাসন এখনো প্রতিশ্রুতি দিচ্ছে, আর সুনীল, কিরণ, অজয়রা নিজেদের গ্রামেই বাস্তুহারা হয়ে ঘুরছেন। উদ্বাস্তু জীবন, তারা কি শুধুই ভোটের পণ্য? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা গড়মিলের অভিযোগ। 7 ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। 7 পড়ুয়া টাকা না পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি, কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢোকেনি। তারপর ভাবলাম লক্ষ্মী পুজোর পর ঢুকবে, তারপর আপডেট করার পরও টাকা ঢোকেনি। তারপর স্কুলে বিষয়টা জানালাম। এরপরই স্কুল কর্তৃপক্ষ খোঁজ খবর শুরু করে। ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় একই ব্রাঞ্চের উত্তর দিনাজপুর শাখায় টাকা গেছে, সেই টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। উত্তর দিনাজপুর জেলায় হাপতিয়াগাছ ব্রাঞ্চ, সেইখানে এই অ্যাকাউন্ট নম্বরগুলো চালু আছে এবং সেখানে সাকসেসফুলি পয়সা চলে গেছে এবং পয়সাগুলো তুলেও নেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা ডিআই অফিসকে জানিয়েছি। স্কুল কর্তৃপক্ষ আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।